তো গাইস কালকে সকালে 4টা ভোরে বেরিয়েছিলাম আর দেখো আজকে সকালে মানে সকাল হয়ে গেল, এখন বাজে 1টা। 3 ঘন্টা পর আবার 4টা বেজে যাবে, দোকান মোকান সব এগুলা খুলে যাবে, সব পুরো থকে গেছি। পুরো আজকে লাগছে ভাই, ভাই খেটেছি ভাই, পুরো হেভি খেটে যাচ্ছে। আর 3 ঘন্টা জানো কত ওয়েট করলাম, দেখো এখানে ঘুমালাম, দেখো এখানে এখানে দেখতে পাচ্ছ ফ্লাইটে বিছিয়ে পদে আর গাড়ির একটা ছোট মতন গাদ্দা নিয়ে পদে এখানে রেস্ট করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। সবাইকে রাধে রাধে। তো আজকের ব্লগ শুরু হচ্ছে তোমার যে পদে বোলপুর যাচ্ছি আমরা, দুর্গাপুরের কাছাকাছিতে আছি আর বোলপুর আমরা যাচ্ছি। আর দেখো এখানে রয়েছে গাড়ি, গাড়িতে মাল লোড রয়েছে, সব কাঁচ, মিরর, 3mm 4mm ডাইনিং টেবল সব লোড হয়েছে। চলো আমরা যাব তোমার যে পদে ইলাম বাজার। ভাই বোলপুরের রোড না ভাই খুব দারুণ, খুব সুন্দর। সোজা এধারে সোজা দুর্গাপুর চলে যাবে 5 কিলোমিটার, এই সাইডে সোজা ইলাম বাজার বোলপুর। চলো ফটাফট এখান থেকে বিরাই। তো গাইস ফাইনালি পৌঁছে গেছি। আর দেখো এখানে গাড়ি লাগালাম, ভিতরে খালি যাবে, একদম ভিতরে ভাই। ওই দাদাটা দেখতে পাচ্ছ, দাদাটা ওই দাদার কাছে খালি যাবে ভিতরে একদম। চলো ফটাফট খালি করে ফির দেখা করবো তোমাদের সাথে। তো গাইস ফাইনালি গাড়ি খালি হয়ে গেলো। আর ভাই পুরো মাল এখানে রাখলাম, এখানে পুরো মাল রাখলাম। পুরো হেভি বহানি, মানে যে ঢলাই আছে যেটা থেকে আমরা আসছি মালটা নিয়ে পদে অনেকটা লম্বা দেখাচ্ছি তোমাদের। আসতে তো ভাই পুরো অবস্থা খারাপ হয়ে গেলো খালি করে। দেখো এখানে রয়েছে গাড়ি, দেখো দেখতে পাচ্ছ ওখানে মুড়ছে না ও বাপ্পি, দেখো ওখানে গাড়ি ভাই ঢোলা দেবো কতটা, ওখান থেকে নিয়ে এসে দিয়ে আর মালগুলো আমরা রাখলাম এখানে ভাই। এখানে পুরো মাল রাখলাম, মানে কী বলবো আজকে পুরো অবস্থা খারাপ হয়ে গেল এখানে, পুরো থকে গেছি। পুরো আজকে লাগছে ভাই, ভাই খেটেছি ভাই, পুরো হেভি খেটে যাচ্ছে। মানে খেটে পদে একটা আলাদা এনজয়, মানে খেটে পদে ফির আবার যখন খালি হয়ে গেলো না, মানে গাড়ি খালি হওয়ার পর একটা আলাদাই ফিল, মানে খুব দারুণ, খুব সুন্দর লাগে ভাই। গাড়ি খালি হয়ে গেলো আর মেন ব্যাপার কাঁচ বেটে না, মানে যত তুমি দূর থেকে নিয়ে আসবে এতটা রিক্স, যতটা তুমি নিয়ে আসবে না এতটা রিক্স ভাই। 3mm 3.5 5mm থাকে, 6/4 8/4 এরকমভাবে থাকে। আর মানে যতটা কাজ তুমি নিয়ে আসবে, মানে যত লম্বা তোমার বহানি থাকবে অত বেশি রিক্স, মানে অত বেশি কাঁচটা লড়বে, এমনি হিলবে, অত বেশি ভাঙার চান্স। বাকি লোক আসবে, ওদের কারো যদি একটু ছুটে যায় তো ওদের কেটে যাবে। তো রিক্স তো ভাই বহুত আছে, আর পয়সা মোটামুটি ভালোই আছে, খারাপ নেই, তার জন্য মানুষ করে, তার জন্য আমি করছি। টাকাও আছে কিন্তু রিক্সও বহুত বেশি আছে। তো প্রথমে তো জীবন, তো বাস এগুলাই করছি, কতদিন করতে হবে জানি না। চলো তোমরা সাপোর্ট করে কিন্তু সবাই। তো চলো গাড়ি মাড়ি খালি হয়ে গেছে, এবার এখান থেকে বেরাবো, কোথায় যাবো সেটা তোমাদেরকে বলবো। যে হতে পারে বাড়ি যেতে পারি, আর না তো আলু লোড করতে যেতে পারি। এখানে বোলপুরে আলু লোড হয়, সেখানে আলু লোড করতে যেতে পারি, না তো বাড়ি যেতে পারি। চলো দেখতে থাকো তোমরা ব্লগ। আমার গ্লাভস দেখো, এটা গ্লাভস রবট এগুলো পরে বোধহয় খালি করলাম। তো ফটাফট যাই, চলো 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 গাইস। বেরিয়ে গেলাম আমরা এখান থেকে। আমি আছি, আমার সাথে রয়েছে বাপ্পি। কেমন ব্লগ বানাই আমি? তো চলো যাই। দেখো ব্লগ বানা বড় ব্যাপার নেই, বড় ব্যাপার কি জানো, আমি এই ভিডিওটা বানাচ্ছি না, আনেওয়ালা 25 বছর 30 বছর পর আমি এই ভিডিওটা আরামসে নিজের ফ্যামিলির সাথে বসে দেখতে পারি। ভালো আমি সাকসেস হই না হই, আমার ফলোয়ার বাড়ে না বাড়ে, ভিউজ যায় না যায়, আমি পপুলার হই না হই, কিন্তু আমায় এটা আছে কি আমি 25 বছর পর 30 বছর পর আমি এই জিনিসটা দেখতে পারবো কি ভাই আমি কেমন জায়গায় ছিলাম আর আজ কেমন জায়গায় আছি, যা কেমন জায়গায় থাকবো। সেটা একটা ভাই তুমি ভাবো, সেটাও তো নেক্সট লেভেল লাগে। 25 বছর 30 বছর পর যখন আমি এই ভিডিওটা দেখবো কেমন লাগবে, হেভি লাগবে বা হেভি। চলো ফটাফট আমরা বেরিয়ে যাই। দেখো সামনে ইউটিউবে আবার আমরা গান শুনবো। চলো ফাইনাল রয়েছে, আলু লোড করতে যাবো, আর আলুরও পরিবেশ তোমাদের সাথে শেয়ার করবো। একবার শেয়ার করেছিলাম, এবারে ভালো করে শেয়ার করবো তোমাদের সাথে, মানে ভালো করে এক্সপ্লোর করবো। চলো যাই ডাইরেক্ট ইলাম বাজার। এখন বোলপুর আছি, ইলাম বাজার এখান থেকে 25 কিলোমিটার আছে। চলো ফটাফট যাই। গাইস ফাইনালি এখন আমরা রুকেছি হোটেলে খাবার জন্য। আর দেখো গাড়ি লাগিয়েছি ওখানে গাড়ি লাগিয়েছি। আর এখন আমাদের হয়ে গেছে লাঞ্চ টাইম, এখন আমরা খাবার এগিয়ে খাচ্ছি। দেখো দেখাচ্ছি আলু পটলের সবজি, ডাল ভাত, পেঁয়াজ, আলু ভাজা। তাহলে ফটাফট খেয়ে নিই। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া করার পর আমরা চলে এসেছি একটু আরাম করতে। দেখো সামনে কত সুন্দর বড় গাছ, সামনে মাঠ,
আর এখানে লাগিয়েছি আমরা গাড়ি খাবার পর, কিন্তু এখানে 2-3 কিলোমিটার আগে পিছিয়ে কোথাও আলু লোড হবে। আর আলু লোড হবে ভাই 5টার সময়, সন্ধ্যাবেলায় 5টার সময় লোড হবে। আর এখন বাজে 1টা। তো ভাবলাম চলো তাকে কিছুক্ষণ আরাম করি। আর আমার তো এডিটিংয়ের কাজ রয়েছে, রাত্রেবেলা জেগে পদে এডিট করি। তো ভাবলাম চলো এই বাহানাতে আমার এডিট হয়ে যাবে। চলো আমি ফটাফট প্রথমে নিজে ব্লগগুলো এডিট করি, যে আজকে পুরো দিন ভরে যে ভিডিওগুলো করেছি সেগুলো ফটাফট এডিট করি। তারপরে সন্ধ্যাবেলা যখন পার্টি ফোন করে আলুর জন্য, তবে আমরা এখান থেকে বেরোবো, ফির আলু লোড করবো, কীভাবে না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাড়াতাড়ি আমরা এডিটিং করি। তো গাইস ফাইনালি এবার এখান থেকে বেরোবো আমরা। আর দেখো এখানে রয়েছে গাড়ি। আর ভাই আমরা 3 ঘন্টা ওয়েট করার পর আমরা এবারে এখান থেকে বেরাবো। আর 3 ঘন্টা যেন কত ওয়েট করলাম, দেখো এখানে ঘুমালাম, দেখো এখানে দেখতে পাচ্ছ প্লাইটা বিছিয়ে পদে, আর গাড়ির একটা ছোটো মতন গাদ্দা নিয়ে পদে এখানে রেস্ট করলাম, কিছুক্ষণ ঘুমালাম, ফির ভিডিও এডিট করলাম, এমনি করে করে সময়টা কাটালাম। সোজা এখান থেকে বেরোবো আলু লোড করতে। তো গাইস কি তোমাদের সাথে শেয়ার করব ভাই, কি বলবো, তোমার যে পদে সকালে গাড়ি খালি হয়েছে 10টার সময়, আর এখন বাজছে ভাই 7টা। আর 3-4 ঘন্টা আমরা মাঠে কাটিয়ে পদে এলাম, আর এখনও গাড়ি লোড হয়নি। আর সন্ধ্যা 7টা হয়ে গেলো ভাই। পুরো আন্ধার, সব দিকে আন্ধার। ভোলে বাবার মন্দির রয়েছে ওখানে একটা ছোটো মতন, খুব সুন্দর, খুব দারুণ আছে। কি বলবো, 7টা বেজে গেলো, মানে ভাবো কতক্ষণ থেকে ওয়েট করছি, এখনও গাড়ি খালি। দেখো দেখাচ্ছি গাড়ি, পুরো গাড়ি খালি রয়েছে ভাই। মানে কি বলবো, পুরো মশা এখানে। তো দেখো গাইস এখন অবধি পুরো গাড়ি খালি, মানে সকাল থেকে এখানে আছি। 4টা ভোরে বাড়িতে বেরিয়েছি, আর 4টা ভোর থেকে এখন 7টা বাজে, বাড়ি যেতে যেতে 12টা। মানে কি বলবো, এত ওয়েট করছি এখন অবধি লোড হয়নি। কতক্ষণ হয় চলো জানি না, বুঝতে পারছি না কতক্ষণে লোড হবে না হবে। এখন 7টা বাজে, এখন অবধি লোড হয়নি ভাই। তো গাইস ফাইনালি আরও আধা ঘন্টা ওয়েট করার পর আমাদের গাড়ি লোড হচ্ছে। দেখো ট্র্যাক্টরে মাল নিয়ে আসছে, আর এখানে পিক আপে দিচ্ছি। টোটাল আমরা 70 পিস নেবো, 70টা বড় নেবো টোটাল। হড়বড়ি চাপে দাদারা কিন্তু ভাই রাত ভর কাজ করবে। 70 বড় মাল নেবে টোটাল। দেখো পুরো আন্ধার, সব দিকে পুরো আন্ধার, কেউ নেই। তো চলো লোড তো কমসে কম হচ্ছে, ফটাফট হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। বাড়ি যেতে যেতে ভাই 12টা বেজে যাবে আজকে। চলো ফটাফট লোড হোক, তারপর এখান থেকে বেরোবো আমরা। গাইস ফাইনালি আমাদের গাড়ি লোড হয়ে গেলে এবার আমরা বেরাচ্ছি এখান থেকে। চলো জলদি চলো, এবার আমরা যাচ্ছি বাড়ি। ভাই এত সংঘর্ষ পর সকাল থেকে রাত বিকাল এখন বাজছে ভাই 8টা, 8:30 বাজছে। তো চলো ফটাফট এবারে বাড়ি যাবো। আর খাবার মানে আলু নিয়ে নিয়েছে খাবার জন্য। নির্মলদাকে বললাম লোড করলো, দাদা খুব ভালো, একবার বললাম দাদা 5-10 কিলো আলু দাও, বাড়ি নিয়ে যাবো। ঠিক আছে নিয়ে যাও। দেখো এখানে আলু দিলে 10 কিলো, বাড়ি নিয়ে যাবো। আজকে গোটা দিন নাস্তা, দুপুরে খাবার, রাতের খাবার আজ সব এদিকে হবে। বাড়ি যেতে যেতে 12টা বেজে যায়, 12টা। মানে কি বলবো, অনেক লেট হয়ে গেল আজকে। ফার্স্ট টাইম, মানে প্রথমবারে তো লেট হলো, এত লেট কখনো হয় না, প্রথমবারে তো লেট। ফটাফট এবার বাড়ি যাই ভাই, অনেক 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 লেট হয়ে গেল। বাড়ি যাবো, একটু মানে এডিট করো, ফির ঘুমিয়ে দেবো। তো গাইস ফাইনালি বড়াকর পৌঁছে গেছি। তো এখানে গাড়ি রয়েছে, তিরপাল লাগাবো গাড়িতে। আর এখন ভাই সময় হচ্ছে রাত 1টা বাজছে। আর এখন বড়াকর পৌঁছালাম, এখনও বাড়ি যাব। আর আধা ঘন্টা এডিটিং বাকি রয়েছে, আধা ঘন্টা এডিটিং করব, 5-10 মিনিট থাম্বনেল দেবো। তারপরে ভাই ভিডিওটা আপলোড করব, হ্যাশট্যাগ ট্যাগ ডিসক্রিপশান সব কিছু দেবো। তারপরে আরামসে ঘুমাবো। ফির আবার সকালে তোমার যে পদে 6টার সময় উঠবো, সবগুলা যতগুলা মানে তোমার যে প্রাইভেট করে রাখবো সব পাবলিক করব, ফির 2 ঘন্টা ঘুমিয়ে দেবো। তো কালকে অমনি হবে। ফাইনালি বড়াকর পৌঁছে গেছি। আর এই ব্লগটা এখানে শেষ করছি। আশা করি তোমাদেরকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করো। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস, লাভ ইউ, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, বাই বাই। তো গাইস কালকে সকালে 4টা ভোরে বেরিয়েছিলাম, আর দেখো আজকে সকালে মানে সকাল হয়ে গেল, এখন বাজে 1টা। 3 ঘন্টা পর আবার 4টা বেজে যাবে, দোকান মোকান সব এগুলা খুলে যাবে সব। চলো বাই বাই গাইস, পুরো সব কিছু এখন এডিট করবো, বাই বাই।